নির্বাচন 21শে জুন, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 তারিখ পর্যন্ত, 23শে মে। আর আজকে থেকে অনেকেই দিচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। তবে কিভাবে দিবেন এবারের দেওয়াটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে, কারণ আলাদা আলাদা কক্ষ করে দেওয়া হয়েছে। এখানে দেখেন 11 নম্বর কক্ষ এহসানুল কবির চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার, বড়ুয়া, কুমিল্লা, সহকারী রিটার্নিং অফিসার। তিনি দায়িত্ব পেয়েছেন 10 নং সংরক্ষিত ওয়ার্ড এবং 28, 29 ও 30 নম্বর ওয়ার্ডের কাগজগুলো এখানে জমা নেবেন। এখানে দেখা আছে, কক্ষ দেওয়া আছে, আপনারা দেখেন যেভাবে আসছে জমা দিবেন আপনি। আলাদা আলাদা কক্ষ করে রাখা হয়েছে এবং এখানে আছে কক্ষ নম্বর 10 আবুল হাসনাত, সরকারি রিটার্নিং অফিসার। এখানে আপনারা দেখেন 10, 11 ও 12 নম্বর এখানে আপনারা জমা দিতে পারবেন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এভাবেই কিন্তু প্রত্যেকটি কক্ষ রয়েছে। 9 নম্বর রয়েছে মোহাম্মদ এমদাদুল হক, সহকারী রিটার্নিং অফিসার। এখানে 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের ফাইল জমা দেওয়া হবে। এভাবেই কিন্তু প্রত্যেকটি কক্ষ রয়েছে। হ্যাঁ, ভালো আছেন তো আপনি? জয় জয়। এটা হচ্ছে সোহাব আহমেদ। এখানে হচ্ছে কক্ষ নম্বর 12 এবং সরকারি রিটার্নিং অফিসার 14 নং সংরক্ষিত ওয়ার্ড এবং 40, 41 এবং 42 নং ওয়ার্ডে এখানে কক্ষ 12 নম্বরে আপনারা কিন্তু দিতে পারবেন। তো সেটা আলাদা আলাদা করে করা হয়েছে খুবই সুন্দরভাবে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কে কত নম্বর কক্ষে আপনার ফাইলটা জমা দিবেন, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। তো বিশেষ করে এখানে তপন জ্যোতি, এখানে হচ্ছে 37, 38 এবং 39 নং ওয়ার্ডে যারা আছেন তারা কিন্তু 13 নম্বর কক্ষে দেবেন। সাঁত্রিশ 37 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিলওয়ার হোসেন জয়, ওনার কাগজপত্র তিনি জমা দিচ্ছেন নির্বাচনের জন্য। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি ফাইলটি জমা দিচ্ছেন এবং ওনার সাথে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ওনার বাবা রয়েছেন, বড় ভাই সহ এলাকাবাসীর অনেক দায়িত্বশীল রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি এবং আলাদা আলাদা কক্ষ রয়েছে, সেই কক্ষতে এসেই কিন্তু আপনারা আপনাদের ফাইলটি আপনারা জমা দিয়ে যেতে পারেন। তো সরাসরি সেটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার যে তারিখ রয়েছে, নির্ধারিত তারিখের মধ্যেই কিন্তু সবাইকে জমা দিতে হবে। আগামী 23 তারিখ পর্যন্ত সেই জমা দেওয়ার তারিখ রয়েছে। তো দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। আমরা নিব, আপনারা দেখেন, আমরা সরাসরি সেরে দিচ্ছি। আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং 31, 32 ও 33, 14 নং কক্ষে দিতে হবে। এভাবেই কিন্তু রয়েছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি আজকের লাইভটি আমরা সিলেট থেকেই কিছুক্ষণ আগে কাগজপত্র জমা দিলেন 37 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দিলওয়ার হোসেন জয়। আমরা সেটি দেখছি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কিন্তু এই কক্ষগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো রয়েছে। এই ওয়ার্ডের ফাইল এখানে জমা দিতে হবে। আউকা দিনে রাখো আইরাম। তো সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সহযোগিতা করবেন। এখানে যেখানে জমা দিচ্ছে এটা হচ্ছে নির্বাচন কমিশন অফিস, আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। তার ঠিক পশ্চিমে কিন্তু রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্স, সিলেট জেলা ইউনিয়ন কমান্ড, মাসিমপুর, সিলেট। এখানেই কিন্তু জমা দিচ্ছেন। এর নিচে কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে, সেই কক্ষে কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি। তো আসলে যারা মনোনয়ন দিচ্ছেন তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা আশা করছি আপনারা যারা আছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সরাসরি এখানে আছেন এবং সরাসরি উপশহরের ঠিক পাশেই কিন্তু রয়েছে, নতুন ব্রিজের মুখে রয়েছে নির্বাচন অফিস এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের অনেকের কাজে লাগতে পারে, অনেকেই হয়তো হিমশিম খাবেন। তবে আমরা দেখালাম যে আলাদা আলাদা করে কক্ষ দেওয়া আছে, সেই কক্ষতে কিন্তু তারা তাদের ফাইলগুলো আজকে জমা দিচ্ছেন।
তো সরাসরি সেই ফাইলগুলো জমা দেওয়া থেকে শুরু করে আমরা সেখানে কিভাবে আসবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। তো এখানে আলাদা আলাদা করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদে কিন্তু রয়েছে আপনাদের জন্য আলাদা আলাদা করে কক্ষ, এবং কোন কক্ষে কোন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সাথে থাকবেন। সিলেট জুড়েই কিন্তু নির্বাচনের বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আজকে রোদের তাপমাত্রাটা একটু বেশি, গরমটা একটু বেশি আছে, মনে হচ্ছে 32-এর উপরে হবে। এখন আমরা দেখি নেই, আজকের দিনে হয়তো অনেক গরম আছে। গত কয়েকদিন একটু ঠান্ডা থাকলেও এখন কিন্তু আজকে কিন্তু অনেক গরম দেখা যাচ্ছে। ভাই আইসুন নিবা শাহিন ভাই, অনেকে আসছেন তাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য। সরাসরি আমরা দেখছি মনোনয়ন জমা দিয়ে অনেকে কিন্তু অপেক্ষা করছেন এবং অনেকে মনোনয়ন জমা দিয়েছেন। পাশে রয়েছে নির্বাচন কমিশন অফিস। আপনারা আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটাই রয়েছে নির্বাচন অফিস, নির্বাচন কমিশন অফিস, এবং তার ঠিক পাশেই কিন্তু 37-38 সহ আরও বেশ কয়েকটি ওয়ার্ডের ফরম জমা নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ভবন যেটা, সেটাতে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের দিনের অবস্থা জেনে নিন, সিলেট শহরের বর্তমান অবস্থা এবং আজকের যে মনোনয়ন জমা দিচ্ছেন অনেক প্রার্থীরা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুক্ষণ আগে 37 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দিলওয়ার হোসেন জয় তিনি ওনার ফাইল জমা দিয়েছেন, এবং আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন, এখানে এসে জমা দিতে পারেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। লইলা যায় সাউন্ডটা লইল, ও সাউন্ডটা লইল আমার লাগাইল। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য যারা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে তারা ফর্ম জমা দিয়ে কিন্তু তারা যার মতো করে চলে যাচ্ছেন, এবং আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু তারা মানুষের সেবা করার লক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা এসে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আজকে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 38 এবং 37 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিলওয়ার হোসেন জয় তিনি কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেটা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে ওনার শাখাটা রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা দেখেন আজকে মনোনয়নপত্র জমা দিয়ে কিন্তু অনেকেই চলে যাচ্ছেন এবং অনেকেই আল্লাহর উপরে ভরসা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি সিলেট নির্বাচন অফিসার কার্যালয়, যেটা সিলেটের উপশহর অথবা মাসুদিকির পাহাড় এলাকায় রয়েছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। নতুন ব্রিজের মুখেই কিন্তু সেটি রয়েছে। আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস এটা, তো এখান থেকে বা দুই পাশ থেকে কিন্তু এটা নেওয়া যায়। আমরা সেটি দুই জায়গাতেই কিন্তু দেওয়া হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সরাসরি অনেক প্রার্থীদের আগমন আজকে দেখছি। সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 42টি ওয়ার্ড রয়েছে। আপনারা কোন জায়গায় দেবেন সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে আজকের উপস্থাপন করলাম। অনেকেই নতুন আছেন, হয়তোবা কীভাবে দিতে হবে, কিভাবে দিবেন, অনেকটা হয়তো চিন্তা ভাবনা আছে। তো সেটা আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। এবং এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় অফিসে তারা কিছু নিয়মাবলী দিয়ে দিয়েছেন, এবং কোন অফিসে কোনটা দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই 42টি ওয়ার্ডের তালিকা কিন্তু এখানে রয়েছে। আমরা আশা করব আপনারা এসেই প্রথমে কিন্তু এখানে দেখে যাবেন, এবং আজকে অনেক আসছেন এখানে এসে তাদের কাগজপত্র জমা দিয়ে কিন্তু তারা ফিরছেন। আজকের লাইভটি আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি একদম
গ্যাস অফিসের সামনেই জালালাবাদ গ্যাস অফিস সেখানেই কিন্তু রয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি আমরা উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদেরকে দেখানোর জন্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 তারিখ, আজকে চলছে 21 তারিখ। আপনারা 23 তারিখ পর্যন্ত আপনারা দিতে পারবেন, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং সিলেট নির্বাচন কার্যালয়, অঞ্চল সিলেট, সেখানেই আপনাদের আগমন ঘটবে। এবং আরও অনেকে আসছেন, আপনারা দেখেন, অনেকেই মোটরসাইকেল নিয়ে অনেকেই ঢুকছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেভাবেই আজকের নির্বাচনের অফিসে আসছেন অনেকেই, এই যে দেখেন, যার যার মতো করে প্রার্থীরা আসছেন এবং যার যার মতো করে তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে তারা চলে যাবেন। অনেকভাবে অনেকে আসছেন, আমরা সেটি আপনাদের সাথে উপস্থাপন করছি। আফতাব হোসেন খান 7 নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী, তিনিও কিন্তু আসছেন। আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি। সরাসরি অনেকেই আসছেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। 7 নং ওয়ার্ড আফতাব হোসেন খান বর্তমান কাউন্সিলর, তিনি এখানে এসেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি তিনি এসেছেন, আমরা ওনাকে দেখানোর চেষ্টা করছি। 7 নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান, তিনিও এখানে এসে গেছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। জনাব আফতাব হোসেন খান তিনিও আসছেন, মনোনয়ন জমা দিবেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা দেখছি 7 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বর্তমানেও প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান, তিনি কিন্তু একটু বড় করে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখছেন, মনোনয়নপত্র জমা দিতে অনেক প্রার্থীরা আসছেন, সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আফতাব হোসেন খান 7 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন বর্তমান কাউন্সিলর এবং আবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অফিসে যাচ্ছেন, আমরা সেটি নমিনেশন দেওয়ার জন্য তিনি যাচ্ছেন। ভাই একটু আস্তে আস্তে উঠা ফাইল কই ভাই ফাইল কই ফাইলটা দিনা ভাই না তো ফাইলটা দিনা সব যে দিতে পারতা না তো তাহলে ফাইলটা দিও না শর্ট লইলে দেখি ভাই 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 দুই হাত দিয়ে ধরেন ফাইলটা আপনি ভাই জি ভাই ভাই भैया भाई रुक आयो का भाई